পেটস প্যারাডাইজ বাংলার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো আমি প্রতিদিন সকালে আমার পাখিদের যত্নের জন্য কি করি। দেখুন আমার পাখিগুলো তাদের খাঁচার ভিতরে বসে আছে। প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমার পাখিদের খাবারের পাত্রগুলো খাঁচা থেকে বের করে নিই এবং খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে ফেলি। আমি আমার বারান্দাতে কিছু গাছ লাগিয়েছি। এই গাছগুলোর একটিমাত্রই বিশেষত্ব হচ্ছে আমি গাছগুলো লাগিয়েছি যে টবগুলোতে, সেগুলো সবই পরিত্যক্ত জিনিস। পরিত্যক্ত জিনিস আমি এইভাবেই ইউজ করি। অনেকদিন হলো ঈদের কারণে বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আমার পাখিদের কলমি শাক খাওয়ানো হয় না, সেজন্য পাশের জমি থেকে আমি আজকে আমার পাখিদের জন্য কলমি শাক তুলে নিয়ে এসেছি। কারণ আমার পাখিরা কলমি শাক খেতে অনেক পছন্দ করে। কলমি শাকগুলো বাড়িতে নিয়ে এসে আমি কলমি শাকগুলো পরিষ্কার করে একটি একটি খাঁচাতে আমি অল্প করে কলমি শাক দিয়ে দিই। প্রথমে যে খাঁচাটিতে আমি কলমি শাক দিচ্ছি এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার। আমার কাছে এই একমাত্র পেয়ারই আছে যেটা বাচ্চা করে। এবং এই যে খাঁচাটিতে আমি কলমি শাকগুলো দিচ্ছি এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ারের ফার্স্ট ক্লাসের বাচ্চা। এবং এই যে তৃতীয় খাঁচাটি আছে এই খাঁচাটি হচ্ছে কিছুদিন আগেই এদের এই বাচ্চাগুলো ফুটেছে। দেখুন আমার পাখিগুলো কিভাবে মজা করে কলমি শাক খাচ্ছে। কলমি শাক তাদের খুবই পছন্দের খাবার। কলমি শাক তাদের ভিটামিনের চাহিদা পূরণ করে। আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত 3 দিন তাদের কলমি শাক খাওয়ানোর, এবং সপ্তাহে একদিন আমি চেষ্টা করি তাদের সজনে খাওয়ানোর, অথবা যেটাকে আপনারা সজনে পাতা নামে চেনেন। সজনে পাতা তাদের মাল্টিভিটামিনের মতো কাজ করে। আমার পাখিকে সুস্থ রাখতে সজনে পাতা এবং এই কলমি শাক অনেক উপকারী। এবং আমি 10 দিনে একদিন চেষ্টা করি তাদের নিম পাতা দেওয়ার। নিম পাতা দেওয়ার ফলে তাদের কৃমির সমস্যা দূর হয়। এখন আমি তাদের খাবারের পাত্রে নতুন করে আবারও খাবার দিয়ে তাদের খাঁচায় দিয়ে দেব। এবং প্রতিদিনই আমি আমার পাখির পানি চেঞ্জ করে দিই, যেন তারা একদম ফ্রেশ পানি পায়। এভাবেই আমার পাখিগুলোকে আমি সুস্থ রাখি। সকলে আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আপনার পাখিদের আপনি কিভাবে যত্ন নেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।